আসসালামু আলাইকুম। এবি টেকনোলজির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, বর্তমান টেকনোলজির যুগে আমরা দৈনন্দিন জীবনের কাজকে সহজ করার জন্য অনেক ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে থাকি। আর এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলি তৈরি হয়ে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস বা কম্পোনেন্ট দিয়ে। তো এই কম্পোনেন্ট নষ্ট হয়ে গেলে ডিভাইসটি অকেজো হয়ে পড়ে। তো এই কম্পোনেন্ট নষ্ট কিনা ভালো আমরা তা কিভাবে বুঝবো? তার জন্য আমরা মিটারের সাহায্য নিয়ে থাকি। আমরা জানি যে মিটার অর্থ পরিমাপ করার যন্ত্র, আর আমার সামনে যেটি দেখতেছেন এটি হলো মাল্টিমিটার। অর্থাৎ মিটার অর্থ পরিমাপ করার যন্ত্র এবং মাল্টিমিটার অর্থ যে মিটার দিয়ে একাধিক রাশি বা বস্তুকে পরিমাপ করা যায় তাকে মাল্টিমিটার বলে। তো আমরা আজ আপনাদের দেখাবো এই মাল্টিমিটার কিভাবে ব্যবহার করতে হয়। তার আগে যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনার মোবাইলে আপডেট পৌঁছে যায়। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও জাজাকাল্লাহ খাইর। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি যে জিনিস দুটি দেখাবো সেটি হলো মাল্টিমিটার কেবল বা প্রুফস, একটি রেড ওয়্যার এবং একটি ব্ল্যাক ওয়্যার। তো এটার কানেকশন কোথায় দিতে হবে আমি আপনাদের দেখাবো। আর এটা হলো মাল্টিমিটারের সিলেক্টর নক, অর্থাৎ আমরা যে কোনো জিনিস পরিমাপ করার জন্য, অর্থাৎ ডায়োড, ট্রানজিস্টর, ক্যাপাসিটর, জেনার ডায়োড, মসফেট ইত্যাদি ইত্যাদি আমরা ব্যবহার করার জন্য আমরা এই সিলেক্টর নকটি ডায়াল অপশনে নিয়ে যাই, আমরা সেই জিনিসটি পরিমাপ করে থাকি এবং এটি অন অফ সুইচ। তো আমরা মেজর পার্সন যারা আমরা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি, অনেকে আমরা এই সিলেক্টর নকটি কোন কম্পোনেন্ট বা এসি ডিসি ভোল্টেজ এবং ক্যাপাসিটার মাপার জন্য, ডিসি এম্পিয়ার, এসি এম্পিয়ার মাপার জন্য এই সিলেক্টর নকটি কোথায় আমি কানেকশন ডায়াল করব সেটি আমরা অনেকেই জানি না। তো আজ আমি আপনাদের দেখাবো ডায়োড, রেজিস্টর, ট্রানজিস্টর, এসিডিসি ভোল্টেজ, এসিডিসি এম্পিয়ার, ক্যাপাসিটার মাপতে এই সিলেক্টর নকটি কোন জায়গায় আমরা রাখব। তো চলুন আমি সর্বপ্রথম এই যে কেবল দেখছেন, অর্থাৎ এই কেবল আমি কানেকশন দেখাবো। আমরা যদি কোনো কম্পোনেন্ট পরিমাপ করি তাহলে আমরা এই রেডটি, এই যে ভি ওহমসের সিম্বল দেওয়া আছে, এখানে আমরা জ্যাকটি প্রবেশ করাবো এবং যে ব্ল্যাক ওয়্যারটি আছে এটি আমরা এই যে কমন আছে, সিওএম কম আছে, এটাতে আমরা কানেকশন দেব। তো এটা দিয়ে তারপরে আমরা বিভিন্ন ট্রানজিস্টর, ক্যাপাসিটার ইত্যাদি ইত্যাদি আমরা এই ডায়াল অপশনটি সঠিক জায়গায় নিয়ে যেয়ে আমরা মাপতে পারবো। তো এবার আমরা যদি এসি এম্পিয়ার বা ডিসি এম্পিয়ার পরিমাপ করি তাহলে আমাদের কি করতে হবে? এই যে এই রেড জ্যাকটি দেখছেন এটা এখানেই থাকবে, শুধু এই ব্ল্যাক জ্যাকটি আমরা তুলে এসি এম্পিয়ারের ক্ষেত্রে এই যে MA অর্থাৎ মিলি এম্পিয়ার যেখানে দেওয়া আছে আমরা এখানে প্রবেশ করাবো। তো এখানে আমরা প্রবেশ করাবো। এরপরে আমরা যদি ডিসি এম্পিয়ার মাপি, তো এখানে দেখুন লিমিট দেওয়া আছে সর্বোচ্চ 20 এম্পিয়ার। তো আমরা যদি আমরা যদি এসি এম্পিয়ার মাপি তাহলে আমরা এই জ্যাকটি আবার এখান থেকে আউট করে আমরা এই যে 20 এম্পিয়ার অর্থাৎ এখানে আমরা প্রবেশ করব। বিভিন্ন মাল্টিমিটার ক্ষেত্রে বিভিন্ন সাইডে হতে পারে, সেটা আপনারা খেয়াল করে নেবেন। তো এই পজিশন ঠিকই থাকবে, শুধু এই মিলি এম্পিয়ার এটা ডিসি এম্পিয়ার মাপার ক্ষেত্রে, এবং এই যে 20 এম্পিয়ার এটা হলো কারেন্টের ক্ষেত্রে। তো আমরা যদি ডিসি এম্পিয়ার মাপি তাহলে কি করব? ডিসি এম্পিয়ার মাপতে হলে আমাদের এই যে সিলেক্টর নকটি দেখুন, যে এই যে 20 মিলি এম্পিয়ার এবং এটা 2 মিলি এম্পিয়ার, 20 মিলি এম্পিয়ার, 200 মিলি এম্পিয়ার ও 20 এম্পিয়ার। আপনি যদি কোনো ডিসি কারেন্টের এম্পিয়ার রেটিং মাপতে চান তাহলে আপনার সেই সোর্সের আপনার ধারণা অনুযায়ী কত এম্পিয়ারের হতে পারে, যদি আপনি যে সোর্সটি মাপবেন অর্থাৎ সেটা যদি আপনার ধারণা অনুযায়ী যে বেশি হবে, অর্থাৎ যদি 20 মিলি এম্পিয়ার হয় তাহলে সিলেক্টর নকটি 20 এম্পিয়ারে নিয়ে যাবেন, এবং যদি এরও বেশি হয় অর্থাৎ আপনি 4 এম্পিয়ার মিলি এম্পিয়ার বাদ দিয়ে 4 এম্পিয়ার, 5 এম্পিয়ার, 10 এম্পিয়ার যদি মাপতে চান তাহলে এই সিলেক্টর নকটি এই যে 20 এম্পিয়ার আছে এই 20 এম্পিয়ারে সিলেকশন করবেন। তাহলে আপনি 20 এম্পিয়ারের নিচে যা আছে আপনি মাপতে পারবেন, এবং ম্যাক্সিমাম 20 এম্পিয়ার, এর বেশি লোড দিলে এই মিটারটি নষ্ট হয়ে যাবে। তো এটা হলো যে দেখছেন, এটা হলো ডিসি এম্পিয়ারের মাপার সেকশন, এবং
যেটা এসি কারেন্টের যেতে আপনি এম্পিয়ার মাপেন, তাহলে যে এই সেকশনটা দেখছেন, এই যে সিম্বল দেওয়া আছে, এটা হলো এসি এম্পিয়ার মাপার সেকশন। তো আপনি এই যে 2 এম্পিয়ার, 2 মিলি এম্পিয়ার, 20 মিলি এম্পিয়ার, 200 মিলি এম্পিয়ার এবং 20 এম্পিয়ার আমরা সাধারণত জেনে থাকি যে মিলি এম্পিয়ার কারেন্টের ক্ষেত্রে খুব কম হয়ে থাকে, সাধারণত এম্পিয়ার হয়ে থাকে। তাহলে আমরা সিলেক্টর নকটি এই যে 20 এম্পিয়ারে রেখে আমরা যে কোনো জিনিস অর্থাৎ 20 এম্পিয়ারের নিচে আমরা মাপতে সক্ষম হব। যদি 20 এম্পিয়ারের ওপরে লোড দিই তাহলে এই মিটারটি নষ্ট হয়ে যাবে। এবার আমি আপনাদের দেখাই, এই যে আমরা ডায়োড, অর্থাৎ ডায়োড মেলা রকমের আছে, জিনার ডায়োড, সোলার ডায়োড, এলইডি ডায়োড, এই কোয়ালিটির ব্রিজ ডায়োড আছে। এই ডায়োড মাপার ক্ষেত্রে আমরা সিলেক্টর নকটি এই যে এই পজিশনে নিয়ে যাব। আর এরপরে যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স মাপার জন্য এই সেকশনে নিয়ে যাব। এই যে 20 ওহমস রেজিস্ট্যান্স মাপার ক্ষেত্রে এটা, 2K ওহমসের রেজিস্ট্যান্স মাপার ক্ষেত্রে এটা। আমরা যে রেজিস্ট্যান্সটি মাপবো সেটি আমরা যদি ভ্যালু যদি মান যদি না জানি, তাহলে আমরা সিলেক্টর নকটি আস্তে আস্তে উপরে দেব এবং এই দুইটি যে টার্মিনাল আছে, এই দুইটি টার্মিনাল রেজিস্টারের দুই প্রান্তে ধরবো, তাহলে এখানে শর্টিং রিডিং চলে আসবে। তাহলে আমরা এই সিলেকশনটি বিভিন্ন রকমের রেজিস্ট্যান্স এবং পার্টস মাপার জন্য, এবং এইটা ডিসি ভোল্টেজ মাপার জন্য। আমরা ডিসি ভোল্টেজ যখন মাপবো এম্পিয়ারের ক্ষেত্রে এই দুইটা কানেকশন নিতে হবে, কিন্তু আমরা যখনই ডিসি ভোল্টেজ মাপবো তখন আমরা এই নকটি তুলে আমরা ঠিক আগের যে জায়গায় কমে এখানে লাগাবো। তো এখান থেকে আমরা ডিসি ভোল্টেজ মাপতে পারবো, অর্থাৎ এম্পিয়ার যেভাবে বুঝালাম ঠিক একইভাবে আমরা যদি কোনো ব্যাটারি ভোল্টেজ মাপি 4 ভোল্টের কোনো, যদি আমরা সাধারণত যেসব লিথিয়াম ব্যাটারি আছে 4 ভোল্টের, সেটা যদি আমরা মাপি তাহলে আমরা এই সিলেক্টর নকটি 20 ভোল্টে রাখবো, কারণ এখানে তো 2 মিলি ভোল্ট আছে এবং 2 ভোল্ট আছে, 200 মিলি ভোল্ট আছে এবং 2 ভোল্ট আছে। তো সেক্ষেত্রে মিটারটি নষ্ট হতে পারে এবং শর্টিং রিডিং আসবে না, তাহলে আমরা 20 মিলি ভোল্টে রাখবো। এবং এর বেশি যদি হয়, যদি ডিসি ভোল্টেজ যদি 200 ভোল্টের হয় কিংবা 1000 ভোল্টের হয়, সেক্ষেত্রে আমরা সিলেক্টর নকটি বেশি দেব। এবং নিচের যেটা দেখছেন এই সেকশনটা হলো, এখান থেকে নিয়ে এই সেকশনটা হলো আপনার কারেন্টের ক্ষেত্রে। আমরা জানি সাধারণত কারেন্টের যে সোর্স 220 ভোল্ট হয়ে থাকে। তো আমরা যখনই কারেন্ট মাপবো, এখানে তো 220 ভোল্ট নেই, 200 আছে এবং এর উপরে 750 ভোল্ট আছে, সেক্ষেত্রে আমরা 750 ভোল্টের সিলেক্টর নকটি সিলেক্ট করে নেব, না হলে আমাদের মিটারটি নষ্ট হয়ে যাবে। এবং এরপরে যেটা আছে, এই যে এটা দেখতে পাচ্ছেন HFE, এটা হলো আপনার এই যে এখানে আপনার দেখতেছেন অনেক ছিদ্র আছে, এটা হলো আপনার ট্রানজিস্টার মাপার জন্য। ট্রানজিস্টারের টার্মিনাল দিয়েও মাপা যাবে, আবার এখানেও মাপা যাবে। এখানে দেখুন আপনার দেওয়া আছে ইমিটর, কালেক্টর, বেজ, অর্থাৎ এই সাইড দিয়ে যদি আমরা ধরি, এই যে ইতে ইমিটর, বিতে বেজ এবং সিতে কালেক্টর, এখানে আপনার ট্রানজিস্টর, মসফেট, এই কোয়ালিটির জিনিসগুলো আপনারা মাপতে পারবেন। এবং নিচের যে ফাংশনটা আছে এটা হলো আপনার ক্যাপাসিটার মাপার জন্য। এখানে সর্বোচ্চ 2 মিলি 2 মাইক্রোফ্যারাড থেকে শুরু করে 20 মাইক্রোফ্যারাড, এবং এখানে ন্যানোফ্যারাডও দেওয়া আছে। দেখুন 20 ন্যানোফ্যারাড, 200 ন্যানোফ্যারাড। তো আমরা সচরাচর যেসব সিলিং ফ্যান, এসব ফ্যানের যেসব ক্যাপাসিটার আছে, এগুলো আপনার 2.5 হয়ে থাকে, 1.5 হয়ে থাকে এবং 3.5 হয়ে থাকে। তো ক্যাপাসিটার মাপার ক্ষেত্রে আমরা কি করব, যাতে আমরা ক্যাপাসিটারের মান সাধারণত দেওয়া থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, ক্যাপাসিটারতে আমরা দেখে নেব ক্যাপাসিটারের গায়ে কত মান আছে। সেক্ষেত্রে আমরা যদি একটি ক্যাপাসিটার 3.2 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার মাপি, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে তো সর্বনিম্ন 2 মাইক্রোফ্যারাড আছে, তো আমরা সেক্ষেত্রে কি করব, এই সিলেক্টর নকটি 20 মাইক্রোফ্যারাডে সিলেক্ট করব এবং এই দুই টার্মিনাল ক্যাপাসিটারে, দুই টার্মিনালে কানেকশন দেবো। তাহলে এখানে আমাদের যে ক্যাপাসিটারের পূর্ণ মানটি এখানে দেখাবে। যদি যে ক্যাপাসিটারের গায়ে যদি ভ্যালু যদি বেশি শো করে, যদি কম শো করে, তাহলে জানবেন যে ক্যাপাসিটারটি নষ্ট আছে, এবং যদি পরিপূর্ণ শো করে তাহলে জানবেন ক্যাপাসিটারটি ঠিক আছে। সেক্ষেত্রে প্লাস মাইনাস কিছু টলারেন্স 5% থাকতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, অর্থাৎ আমি আপনাদের আবার রিপিট করি,
এটা হলো ডায়োড পজিশন, এটা দিয়ে জিনার ডায়োড, সোলার ডায়োড, ব্রিজ ডায়োড, ডায়োড ইত্যাদি সব কিছু আপনারা এলইডি ডায়োড পরিমাপ করতে পারবেন। এবং এই সেকশনটা আপনার রেজিস্ট্যান্স এবং বিভিন্ন কম্পোনেন্ট মাপার জন্য, এটা আপনার ভোল্টেজ মাপার জন্য, এটা আপনার এসি ভোল্টেজ মাপার জন্য, এটা ডিসি ভোল্টেজ, এটা এসি ভোল্টেজ মাপার জন্য, এটা আপনার বিভিন্ন ট্রানজিস্টর মাপার জন্য, এটা দিয়েও মাপা যায় এবং টার্মিনাল দিয়েও মাপা যায়। এটা এই সেকশনটা হলো আপনার এই যে ইউ দিয়ে আছে, এটা হলো ফ্যারাড চিহ্ন, মাইক্রোফ্যারাড। তো এখানে আপনার ক্যাপাসিটর মাপবেন, এবং যে এই যে এ দিয়ে যে সিম্বলটা আছে, এটা হলো আপনার এসি অ্যাম্পিয়ার মাপার জন্য, এবং যে এ দিয়ে 3 ডট সিম্বল দেওয়া আছে, এটা আপনার ডিসি অ্যাম্পিয়ার মাপার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও দেখে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আমি ইনশাআল্লাহ তাহলে আপনাদের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।